ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কোনো সেল এর নাম্বার বা সংখ্যা গণনা না করেও সেখানে কতটি নাম্বার আছে সেটি কিভাবে দেখা যায় এই বিষয় নিয়ে। দেখেন, আমার এখানে দেখা যাচ্ছে এখানে 12টি নাম্বার আছে, এখানে 12টি আছে, এখানে 12টি, এখানে 11টি। এখানে 11টি আছে, এটা আমরা কি গনে গনে বাহির করেছি? না, এটি আমরা ফর্মুলা দিয়ে বাহির করেছি। যখন আমরা এখানে ফর্মুলা দিয়েছি, ফর্মুলা দিয়ে যখন নিচে টান দিয়েছি তখন আমাদের নিচেরগুলোতে ফর্মুলা চলে আসছে এবং কোথায় কতটি নাম্বার আছে সেটা অটোমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি। যারা এইচআর বা পেরোলে কাজ করেন তাদের জন্য অবশ্যই এটি খুব ইম্পর্টেন্ট। যারা রকেট নাম্বার সংগ্রহ করেন, রকেট নাম্বারগুলো জাস্টিফাই করার জন্য, রকেট নাম্বারগুলো দেখার জন্য এই ফর্মুলার প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রেই স্টাফ বা শ্রমিকরা নাম্বার ভুল দিয়ে থাকেন। শেষের যে একটি ডিজিট যোগ করতে হয়, অনেকেই সেটি ভুলে না দিয়ে শুধু নাম্বার দিয়ে যান, এতে করে বিড়ম্বনায় পড়তে হয়। এরকম যদি ফর্মুলা জানা থাকে তাহলে সহজেই বের করা যাবে কোন নাম্বারটি কম আছে বা কোনটিতে সমস্যা আছে। আর সেজন্য আমাদেরকে প্রথমে যেতে হবে, আমরা যে সেলটিকে জাস্টিফাই করব বা নাম্বারের সঠিকতা যাচাই করব, তার ডান পাশে আমরা এভাবে কার্সর রাখবো, রেখে ইকুয়াল সাইন দিয়ে ফর্মুলা কল করব। কল করে অবশ্যই আমরা লিখব লেন, LEN, লেন। লেন লিখে দেখেন চলে আসছে। লেনের দেখেন লেনে কি চাইছে, লেনের পরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে টেক্সট, আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ফার্স্ট ব্র্যাকেটের পরে টেক্সট চাইছে, কোন টেক্সটটাকে আমরা জাস্টিফাই করব? রকেট নাম্বারকে আমরা জাস্টিফাই করব। ক্লিক করে নিলাম, নিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিব, দিয়ে দেখেন যখন এন্টার দিলাম চলে আসলো যে এই সেলটিতে 12টি নাম্বার আছে। তারপরে নিচে দেখি, নিচে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় 11টি আছে, অর্থাৎ সেই জায়গাগুলোতে ভুল আছে। যখন এরকম হবে তখন আমরা ফিল্টার করে নেব। নিয়ে এখান থেকে কোথায় কোথায় 11টি আছে এই 11কে সিলেক্ট করব। আমরা 11কে যখন সিলেক্ট করার পরে আমার ধরে নিলাম 1000 এমপ্লয়ি আছে, 1000-এর মধ্যে এই ব্যক্তিদের নাম্বারে সমস্যা আছে। তখন এই নাম্বারগুলোকে আমি আলাদা করে প্রিন্ট দিয়ে বা আলাদা করে সাইড করে নিয়ে সেই ব্যক্তিদের জানাই দেব যে আপনাদের নাম্বারে প্রবলেম আছে। এছাড়া আপনারা যে কোনো ধরনের নাম্বারকে জাস্টিফাই করতে পারবেন এই ফর্মুলা দিয়ে। কি ফর্মুলা ভিউয়ার্স আরেকবার দেখে দিই। ধরে নিলাম এখানে কিছুই নেই, আপনাদেরকে ইকুয়াল সাইন দিয়ে ফর্মুলা কল করতে হবে। কল করে LEN লিখতে হবে, LEN লিখে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দিয়ে যে সেলটিকে আপনারা জাস্টিফাই করতে চাচ্ছেন সেই সেলটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করা শেষে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার দিতে হবে। তাহলে সেই সেলে কতটি নাম্বার আছে আপনারা দেখতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যদি এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন পরবর্তীতে সকল আপডেট পাওয়ার জন্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।